ঠিক আমাদের ইমানটাও আমরা অনেকে এইভাবেই সেটার সঙ্গে ব্যবহার করি যে আমরা যা কিছু করি না কেন আমাদের ইমান যাবে কই, ইমান তো আছে। আমরা যা কিছু করি না কেন, যা কিছু বলি না কেন, যা কিছু বিশ্বাস করি না কেন, আমাদের ইমান কোনোভাবেই যাবে না, এইরকম একটা বিশ্বাস আমাদের ভিতরে জন্মগ্রহণ করেছে। তাই আমাদের এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো আমাদের দেশের কোনো কিতাবে বা কোনো মাদ্রাসায়, কোনো স্কুল কলেজে কোথাও পড়ানো হয় না, এবং এইগুলোর ব্যাপারে কোনো কিতাবও এই উপমহাদেশের কেউ লেখেনি। এই বিষয়ে সবচেয়ে বেশি চর্চা হয় আরব দেশগুলোতে, যেখানে ইসলাম এসেছে। মক্কা, মদিনা এবং আরব দেশগুলোতে এই বিষয়গুলো খুব বেশি চর্চা হয়। তো সেখানে এই ইমান কিভাবে থাকবে, আমরা যেই বিষয়গুলো এই বেশ কয়েকটা পর্বে আলোচনা করেছি, এগুলো সেখানে ব্যাপকভাবে চর্চা হয়, পড়াশোনা হয় এবং একে অপরের সঙ্গে আলোচনা করে। তারা ইমানকে বেশি গুরুত্ব দেয়। আমলের প্রতি একটু কমতি থাকলেও তারা ইমানের দিক থেকে তারা সবচেয়ে শক্তিশালী। কিন্তু আমাদের এই উপমহাদেশে আমরা ইমানের দিক থেকে দুর্বল, আমলের দিক থেকে আমরা বেশি এগিয়ে আছি। তো আমাদের জানতে হবে যে আমাদের ইমানকে আগে ঠিক রাখতে হবে। তো এই ইমান ভঙ্গের কারণগুলো শত শত পৃষ্ঠার বইয়ে লেখা হয়েছে, যেগুলো বাংলায় অনুবাদ করলে আরও হাজার হাজার পৃষ্ঠা হয়ে যেতে পারে। অসংখ্য কারণ রয়েছে ইমান এবং ইসলাম ভঙ্গ হয়ে যাওয়ার। তার মধ্যে আমরা 10টি গুরুত্বপূর্ণ কারণ নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো বিশেষ করে কয়েকটি গ্রন্থের মধ্যে রয়েছে। দুরুসুন ফি নওয়াকিদিল ঈমান ওয়াল ইসলাম, এই গ্রন্থটি লিখেছেন হযরত সালেহ বিন ফাউজান আল ফাউজান। কিতাবুত তিবিয়ান শরহে নওয়াকিদিল ঈমান, আরেকটি গ্রন্থ আছে সুবুলুস সালাম শরহে নওয়াকিদিল ইসলাম। এই গ্রন্থগুলোতে এই বিষয়গুলো, ইমান ভঙ্গের কারণগুলো রয়েছে। তাহলে আমরা এবার সরাসরি আলোচনায় চলে যাই। ইমান ও ইসলাম ভঙ্গের কারণ হলো 10টি। প্রথম কারণ হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা, মহান আল্লাহ তাআলার ইবাদতে এবং মহান আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসে কোনো শিরক থাকলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে। তো যেমন মহান আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহাফের 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কামনা করে, আশা করে যে সে আল্লাহর সঙ্গে, তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, তাহলে সে দুটি কাজ করবে। একটি হলো সে আমলে সালেহ করবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরিক করবে না, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে অংশীদার স্থাপন করবে না।